মন্দিরের কাজ চলছে, ঘষাঘষি। উঠছে তো, তাহলে নিম্মাটা দিয়ে তুলতে হবে। দেওয়ালটা এগুলো একটাও মোছা সেরকমভাবে হয়নি, পুরো পরিষ্কার করে মুছলে না মুছলে দাগ উঠবি, তো ধুলোয় ভর্তি হয়ে আছে। নিচেটা মনে হয় কোনো রকমভাবে ঝাড়ু মেরেছে, উপর দেওয়ালে মেয়ালে সমস্ত নোংরা। জল পড়লে উঠে যাচ্ছে, যেগুলো জেঠিমা এমনি আছে না, এই জল পড়লে নৌকে করে ঘুষলেও উঠে যাচ্ছে। এই যে একবার ধোয়ার মতো পুরো পুরো এ তো পাথর আছে না, একবার ধোয়ার মতো করে পুরো ধুতে হবে, না ধুলে পুরো জায়গাটা ক্লিয়ার হবে না। এটাই করতে হবে। আর এর থেকে বড় মোটা নাতা নেই আর একটু, এগুলো একদম পাতলা পাতলা, এইটুকু একটু বড় নাতা, মোটা নাতা দরকার। চলুন, গুরুর কাজ সবাই করতে তো হবে। দাঁড়া, হ্যাঁ আরো 4-5 জন হলে তো ভালো হয়। তো সব নিজেদের বাড়ির কাজ, সে ভেবে কেউ করছে না। চলুন, আর সময়ও বেশি নেই, আর সময় নেই। তো এই সমস্ত কাজ বাকি আছে, সমস্ত গুরু ভাইকে মিলে না করলে মুশকিল। মা, এই যেগুলো বেশি রগড়াতে হবে আমাকে বলুন, সেগুলো আমি করে দিচ্ছি। এই যে একদম স্পট পড়ে আছে, এটা না, এগুলো করেনি, করা হয়নি বলেই তো এরকম হয়ে আছে। কিছু তো করেছি, নাহলে পুরো পুট্টি বা রং করতে অনেকটাই পড়ে, অতটা পড়ে নেই। মিস্ত্রিরা করেছে মনে হয়, উপরে উপরে করে ছেড়ে দিয়েছে, কিন্তু এটা আমাদেরকে ভালো করে না করলে নোংরাটা থেকে যাবে। এটা মনে হচ্ছে মিস্ত্রিরা হালকা করে ওপরে ওপরে মেরেছে, নাহলে আরও তো থাকতো, তারপর আর পরিষ্কার হয়। এটা টুলের ওপরে উঠতে হবে। এই দেখুন, জোরে ঘষলে তবে উঠছে। পাথর আছে না, ক্লিন তো হবেই। ডাক্তার তো সবসময় থাকছে, মানে সব চলছে। কথা মতো স্বাভাবিক পুরোপুরি না। এটা সাইড হয়ে আছে, চট করে দেখা যাচ্ছে না, কিন্তু দরজা পুরোপুরি খুললে এদিকে তাকালে একদম নোংরায় ভর্তি। এখানটা এরম আছে, মানে সব জায়গাতেই দেওয়ালগুলো এরম হয়ে আছে। ফোনটা চলছে।